হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে আমার চ্যানেল আমি কীভাবে মনিটাইজ করলাম এবং আপনিও কীভাবে আপনার চ্যানেলটি মনিটাইজ করতে পারবেন এবং একটি ইউটিউব অ্যালগরিদম কী দেখে একটি চ্যানেলটি মনিটাইজ করে। আর দ্বিতীয়ত আমার ফার্স্ট পেমেন্ট আমি কবে পাবো সেই সব বিস্তারিত ভিডিও আজকের ভিডিওতে বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না, নাহলে কিছুই বুঝতে পারবেন না। তো প্রথমত বলি আমার চ্যানেলে আমি কীভাবে মনিটাইজ করলাম। আমার চ্যানেলে আমি মনিটাইজ করার জন্য খুবই পরিশ্রম করেছি, খুবই মেহনত করেছি এবং চ্যানেলটি মনিটাইজ হয়েছে সেপ্টেম্বর মাসের 27 তারিখে। তো একটি চ্যানেল মনিটাইজ করার জন্য ইউটিউব অ্যালগরিদম যেটা দেখে সেটা হলো যে একটি চ্যানেলে 500 সাবস্ক্রাইব এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম লাগে লং ভিডিওর ক্ষেত্রে। আর যদি আপনার শর্ট চ্যানেল থেকে থাকে তাহলে সেটার জন্য থাকবে 500 সাবস্ক্রাইব এবং 3 মিলিয়ন ভিউজ, আর যেটা ইন্ডিয়ানে বলে 30 লাখ ভিউজ। তো আগে এটা ছিল না, আগে ছিল কি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার ছিল, সেটাকে ইউটিউব অ্যালগরিদম কমিয়ে সবার ক্ষেত্রেই সহজ করে দিয়েছে। তো এবারে বলবো যে কীভাবে একটি শর্ট চ্যানেল মনিটাইজ করা হয়। তো একটি শর্ট চ্যানেল মনিটাইজ করার জন্য ধরো আপনি আজকে ধরো অক্টোবর মাসের 1 তারিখ, তো সামনে অক্টোবর পরে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তো জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত আপনি যতগুলো ভিউজ গেইন করবেন সেই ভিউজগুলো ওখানে অ্যাড হবে। তো অনেকে ভাবছেন যে আমার হয়তো অক্টোবর মাসের 1 তারিখ থেকে জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত আমার পুরোপুরি ভিউজ গেইন হয়নি শর্ট চ্যানেলের ক্ষেত্রে। তো তাহলে কি হবে? তাহলে কিছুই হবে না। যে ধরো 28 লাখ আপনার ভিউজ হয়েছে, আপনার এখনও 2 লাখ হয়নি, 2 লাখ হতে এখনও আপনার টাইম আর নেই, 3 মাস হয়ে গেছে। তাহলে এটাকে কি হবে যে আপনার যে আজকে 1 তারিখ যে ভিউজটা আপনি গেইন করেছেন, ধরো 1000 2000, প্রথম যে চ্যানেল করবেন তার তো আপনার 1 লাখ 2 লাখ তো ভিউজ আসবে না, আপনার নিয়মিত 1000 2000 5000 10,000 এমনি ভিউজ আসবে। তো আজকে যে ভিউজটা আপনি গেইন করবেন সেই 1000 বা 2000 ভিউজ, তো সেই জানুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত যে ভিউজটা আপনার অ্যাড হবে সেই 1 তারিখে ভিউজ আপনি কেটে যাবে, কেটে গিয়ে আপনার 2 তারিখে ভিউজটা অ্যাড হবে। ফের যখন আপনি এই 2 তারিখের ভিউজটা যখন কেটে যাবে তখন 3 তারিখের ভিউজটা অ্যাড হবে। তো এরকম ভেবে যে অ্যাড হতে থাকবে। এবার আপনার যখন 3 মাসের ভেতরে আপনার ভিউজ সাবস্ক্রাইবার সবই গেন হয়ে যাবে, তখন আপনার চ্যানেলটা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর মনিটাইজের জন্য অ্যাপ্লাই করার জন্য ইউটিউব অ্যালগরিদম যেটা দেখে সেটা হলো লং চ্যানেলের ক্ষেত্রে আপনার দেখবে যে আপনার কোন চ্যানেলটি মানে কোন ভিডিওটি আপনি ভাইরাল গিয়েছে, বা শর্ট চ্যানেলের ক্ষেত্রেও সেম, আপনার কোন ভিডিওটি ভাইরাল গিয়েছে সেই ভিডিওটা আপনি কারোর থেকে কপি করেছেন কি না, আপনার কোনো মিউজিক কারো কপি কি না, এবং আপনি নিজে তাদের ক্রাইটেরিয়া কিছু অ্যাড করেছেন কি না, কিছু এডিটিং করেছেন কি না, সেই সব ক্ষেত্রে দেখবে। দেখার পরে যদি দেখে যে ইউটিউব অ্যালগরিদম যে সব কিছুই ঠিকঠাক আছে, আপনার নিজের ভিডিও বা নিজের এডিটিং করা ভিডিও বা আপনার নিজস্ব কোনো ক্রাইটেরিয়া আছে, তাহলে সেই ভিডিওগুলো সেই চ্যানেলগুলো মনিটাইজের জন্য অ্যাপ্রুভ করে নেয়। আর অ্যাপ্রুভ করার মানে 15 দিন টাইম নেয়, 15 দিনের ভেতরে অ্যাপ্রুভ করে নেবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনার যেটা করতে হবে যে আপনি গুগল ক্রোমে যেটা যাবেন, গুগল ক্রোমে ওখানে লিখবেন youtube.studio.com, ওখানে লিখে সার্চ দেবেন এবং আপনার ওখানে গিয়ে যে চ্যানেলটা আপনি শো করবে সেই চ্যানেলে আপনি অ্যাড করবেন। করার পরে ওখানে আপনার ইউটিউবের পাশে দেখবেন আপনার ওখানে মনিটাইজ বলে অপশান আছে। তো আপনি চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে আপনার মেনলি যেটা ক্রাইটেরিয়া হচ্ছে সেটা হচ্ছে আপনি ইউটিউব ভিডিওগুলো মনিটাইজ করবেন। কারণ চ্যানেল মনিটাইজ হচ্ছে, আপনার ভিডিও কিন্তু মনিটাইজ হয়নি। আর ভিডিও মনিটাইজ করার জন্য আপনার সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ওখানে ক্রাইটেরিয়া আছে যে ইউটিউব ভিডিওগুলো মনিটাইজ করবেন। অনেক ভিডিও আছে যেগুলো হয়তো লোকের ভিডিও, সেগুলো মনিটাইজ নাও হতে পারে। তো সেগুলো আপনি কি করবেন, আনলিস্টেড করে দেবেন। কারণ যেহেতু আপনি অ্যাপিলের যদি করেন, অ্যাপিল করার পরে যদি দেখে যে লোকের ভিডিও, তাহলে আপনার ফ্রিজ হয়ে যেতে পারে চ্যানেল, বা আনলিস্টেড বা আন কী বলে মনিটাইজেশন অফ করে দিতে পারে। তো আপনি সেটা করবেন না ভুলেও। আপনার যেগুলো দেখবেন যে ইয়েলো কালার হয়ে যাচ্ছে, সেগুলো মনিটাইজ হচ্ছে না, সেগুলো আপনি ডিলিট করে দেবেন। আর এরপরে আসি যে আমার ফার্স্ট পেমেন্ট আমি কবে পাবো। তো আমার ফার্স্ট পেমেন্ট আমার পেতে গেলে এখন আমার ধৈর্য ধরে সময় চালিয়ে যেতে হবে। তো ফার্স্ট পেমেন্ট পেতে গেলে তো মিনিমাম 1-1.5 মাস এখনও ধৈর্য ধরে চালিয়ে যেতে হবে। আর চালিয়ে যাওয়ার পরে যদি আমার ফার্স্ট পেমেন্ট আসে তো আমি নিশ্চয়ই আপনাদেরকে বলবো, আপনাদেরকে ভিডিও সাজেস্ট করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।